শ্রীলঙ্কার ক্যান্ডিতে আমরা এই হোটেলটাতে ছিলাম। হোটেলটা এত সুন্দর, বিশাল একটা হোটেল, একটা রাজকীয় ভাইব আছে। সাথে একটা পাহাড়ি এরিয়ার পাহাড়ের উপরে এত সুন্দর একটা হোটেল। এটা হচ্ছে হোটেলের ২ তলার লবি এরিয়াটা, নিচে হচ্ছে রিসেপশনটা। প্রায় ৩ তলা পর্যন্ত সিঁড়িতে উঠার পরে হচ্ছে লিফট, মানে পাহাড়ি এরিয়ার মধ্যে করার কারণে লিফটের বিষয়টা অনেক উপরে যাওয়ার পরে আমরা পেয়েছি। যাই হোক, বিশাল একটা সুইমিং পুলও ছিল। এইবার শ্রীলঙ্কাতে আমরা খুব একটা ঘুরতে পারি নাই। নেক্সটে আমাদের আবার যাওয়ার ইচ্ছা আছে। প্রতিটা মানুষেরই লাইফের একটা গোল থাকে, তো আমাদের ইচ্ছে আমরা পুরো ওয়ার্ল্ড ঘুরে বেড়াবো। ওয়ার্ল্ডে অনেক ট্রাভেল ব্লগার আছেন যারা হচ্ছে তাদের ফুললি কেরিয়ারটাই হচ্ছে এই ট্রাভেলিং এ। আমাদেরও ইচ্ছা প্রিয় একটু বড় হলে আমরা আমাদের বাকি লাইফটা এই ট্রাভেলিংটাকে পেশা হিসেবে নিয়ে যদি ঘুরতে পারি তাহলে এইভাবেই কাটিয়ে দিব। স্বপ্ন তো থাকে অনেক, দেখা যাক বাস্তবায়ন আমরা কয়টা করতে পারি। আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল যে লাইফটাকে একটু গুছিয়ে নিয়ে সে রিটায়ারমেন্টে চলে যাবে, এরপর বাকি জীবনটা সে লেখালেখি আর ঘোরাঘুরি করে কাটিয়ে দিবে। চাইলেই তো আর এত সহজে জীবন গুছিয়ে নেওয়া যায় না, জীবন গুছিয়ে নিতে সময় লাগে। লাইফটাকে একটু গুছিয়ে উঠতে পারলেই বাকি জীবনটা এরকম ঘুরে ফিরেই কাটিয়ে দিব। আমাদের হোটেলটা একদম ঢালু পাহাড়ের উপরে ছিল, মানে গাড়ি যখন উঠছিল মনে হচ্ছিল কি আমরা মনে হয় উল্টায় পড়ে যাব। অনেকটা রাস্তা এমন পাহাড়ি এরিয়া। পাহাড়ি এরিয়ার জন্য কিন্তু জিপ বেস্ট, কিন্তু এখানে আমি আশেপাশে জিপ দেখলাম না, সবই কিন্তু প্রাইভেট কার। নর্মালি নেপালে যেমন এমন পাহাড়ি এরিয়া, ওইখানে কিন্তু ম্যাক্সিমাম জিপই দেখা যায়, বা বাংলাদেশের বান্দরবানে যেমন এখানে কিন্তু চাঁদের গাড়ি দেখা যায়। আর এখানে সবই প্রাইভেট কার, সবই এরকম ঢালু পাহাড়ি এরিয়া দিয়ে অনায়াসে চলাফেরা করতেছে। শুধু তাই না, সিএনজিও উঠে।